পুডিং তো অনেক বানিয়েছেন এবং অনেক খেয়েছেন। আমার ধারণা আজকের এই পুডিংটা অনেকেরই খাওয়া হয়নি। এবার দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি আজকে পুডিংটা কিভাবে তৈরি করছি। হ্যাঁ, এটা হচ্ছে খেজুরের মিঠাই আর আমি আজকের পুডিংটা খেজুরের মিঠাই দিয়েই তৈরি করব। সেজন্য আমি 3টা ডিম নিয়েছি, সাথে এখন মিঠাই দিয়েছি 1/4 কাপ, সাথে দিয়েছি 1.5 টেবিল চামচ গুঁড়া দুধ, স্বাদ মতো লবণ দিয়েছি। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি লিকুইড দুধ দিব প্রায় 2 কাপের মতো, সামান্য একটু কম আছে। দুধগুলাকে আমি জাল করে আগে থেকে একটু ঘন করে নিয়েছিলাম। তো দুধের সাথে এখন বাকি যে মিশ্রণগুলো ছিল সেগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে কি সুন্দর একটা যে স্মেল বের হচ্ছিল, এটা আসলে আপনাদেরকে বলে বোঝানো যাবে না। যে পাত্রে এখন আমি পুডিংটা বসাবো সেই পাত্রে ক্যারামেল তৈরি করছি, সেজন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে ক্যারামেলটাকে তৈরি করে নিচ্ছি। বাটিতে ক্যারামেলগুলো যখন সুন্দরভাবে সেট হয়ে গেছে সেই মুহূর্তে আমি এখানে আগের যে পুডিংয়ের মিশ্রণটা ছিল সেগুলো একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে বাটিতে দিয়ে দিচ্ছি। এখন এই যে বাটির ঢাকনাটা ভালো করে লাগিয়ে দিচ্ছি। আজকে আমি যে পুডিংটা তৈরি করব এটা হচ্ছে প্রেসার কুকারে আমি ভাপিয়ে নিব। তো সেই জন্য আমি এখানে পানি দিয়েছি, পানির পরিমাণটা দেখে বুঝতে পারছেন আমি কতটুকু দিয়েছি। এখন পুডিংয়ের বাটিটা একটা স্ট্যান্ডারের মধ্যে বসিয়ে দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। যে কোনো ধরনের রান্না আমরা যখন প্রেসার কুকারে করি তখন সেটা খুবই অল্প সময় হয়ে যায়। তো এই যে আমি পুডিংটা বসিয়ে দেওয়ার পরে মাত্র 3টা সংকেত যখন দিয়েছে তখন আমি চুলাটাকে অফ করে দিয়েছি। তাপমাত্রাটা যখন একেবারে নরমাল হয়েছিল প্রেসার কুকারে তখন আমি ঢাকনাটা খুলে পুডিংটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে এটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা খুবই পারফেক্টলি পুডিংটা হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে এটা আমি একটু ঠান্ডা করে তারপর আবারও নরমাল ফ্রিজে রেখেছিলাম ঘন্টা 1.5-এর জন্য। তো দেখতে পাচ্ছেন 1.5 ঘন্টা পর আমি এখন এটা মোল্ড আউট করব। আর এভাবে কিন্তু মোল্ড আউট করতে অনেক বেশি সুবিধা হয় যখন এটা ফ্রিজে রাখা হয়। এখন আমি মোল্ড আউট করবো আর এই অবস্থায় কিন্তু আমার খুবই ভিতরে একটা ভয় কাজ করে যে সুন্দর করে মোল্ড আউটটা হচ্ছে কিনা বা হবে কিনা, যেহেতু এটা খুবই নরম একটা জিনিস। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে কালারটা। আর এটা যে আমরা খেজুরি মিঠাই দিয়ে তৈরি করেছি, খাওয়ার সময় খুবই সুন্দর একটা গন্ধ আছে। আর যেটা আসলে ভীষণ ভালো লাগে। তো আমি ১ম এই যে মিঠাই দিয়ে পুডিংটা তৈরি করেছিলাম। আমার কাছে ১ম এ মনে হয়েছিল যে আমি ঠিকঠাক মতো এটা তৈরি করতে পারবো কিনা। পরে না, আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। সবাই খেয়ে কিন্তু অনেক বেশি খুশি হয়েছে। চিনি দিয়ে তো আমরা আসলে নরমালি সবসময় খাওয়া হয় এই পুডিংটা। তো ব্যতিক্রমভাবে যদি তৈরি করা হয় সেটা খেতেও ভালো লাগে আবার দেখতেও ভালো লাগে। কেমন লেগেছে আমার আজকের ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা শেয়ারের মাধ্যমে অন্য একজনকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর এবং একেবারে প্লেন হয়ে যাচ্ছে।